আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের খুলনা উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এবং আমাদের প্রেসিডেন্ট উপস্থিত আছেন সম্মানিত খুলনা পৌরসভার মেয়র সাহেব উপস্থিত আছেন এখানে আমাদের থানার অফিসার ইনচার্জ, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা, উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য এবং জেলার সদস্য এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপস্থিত আছেন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছে স্কুল শিক্ষার্থীরা, বাচ্চারা, এই প্রশাসনের কর্মকর্তারা এবং সেলুট করি মুক্তিযোদ্ধা। আসলে আমরা যারা মুক্তিযুদ্ধ আমাদের ভাবনা তর্ক আজকে সকালে যখন এখানে আমরা পুষ্পাঞ্জলি করলাম, শ্রদ্ধাঞ্জলি দিলাম, তারপরে আমরা রাজনৈতিক কার্যালয়ে বসছিলাম, তখন সব বাচ্চাদের সাথে, ছাত্রীদের, বিশেষ করে ছেলেদের সাথে এবং আমাদের মহিলা লীগের ওদের সাথে শেয়ার করছিলাম আমাদের মুক্তিযুদ্ধের সময় কিভাবে আমরা আমাদের মারা, আমাদের ভাইয়েরা আমরা কষ্ট করে এবং ওরা এটা দেখে, আমরা দেখেছি এবং আমরা আপনাদের কষ্ট হচ্ছে, সেজন্য আপনাদের আবার আসলে আমরা সবাই জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের স্বাধীনতার ডাক দিয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এটাও জানি এই ডাকে বাংলার মা, বাংলার বোন, বাংলার ভাই, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার রিক্সাওয়ালা, বাংলার তাঁতি, বাংলার হকার, বাংলার মাটি, বাংলার আকাশ বাতাস একটি কথাই শুধু বলেছে, জয় বাংলা। একটি ইচ্ছায় বাংলাদেশকে স্বাধীন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গবন্ধুটা আমরা বঙ্গবন্ধুর এই ডাকে বাংলাদেশকে যদি স্বাধীনতা না করতে পারতাম তাহলে আমরা এখানে বসতেই পারতাম। একজন মহিলা এমপি এই হোমরা বিকাশে হওয়ার প্রশ্নই আসে, হয়তো কোনো একটা চাকরি করতাম, ব্যবসাও করতে, পাকিস্তানের যে সব ব্যবসা বাণিজ্য সব তো ওদের হাতেই ছিল। এই যে হাজার হাজার লোককে কর্মসংস্থান দিয়ে গর্বিত হয়নি যে বাংলাদেশের সরকারের সবচেয়ে বড় বৃহৎ করদাতার পরিবার হয়ে নিজে যেমন গর্বিত হই, দেশের জন্য গর্ব নিয়ে আসি, সেটা হওয়ারও তো সুযোগ পেতাম। বলতে পারতাম না যে তুমি সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার, তুমি আমার বাংলাদেশ, এটাও বলার সুযোগ থাকতো। কোথাও বলতে পারতাম না যে আমি বাঙালি, আমি বাংলাদেশ। এই বাংলাদেশ দিয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমি উপজেলা নির্বাহী অফিসের সাথে গল্প করছিলাম যে আমার ভাই যে মুক্তিযোদ্ধা ছিল,
তার রাষ্ট্রীয় দাফন হয়েছে। তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকার থেকে যে কবর দেওয়া হয়েছে, সব কিছু হয়েছে, সে সার্টিফিকেট নেয়। সে বলেছিল ৭৫-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে এই মাটি, সেই মাটির থেকে আমি সার্টিফিকেট দেব না। সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয়নি আমার কাছে। কারণ এটা কি করে হয়? যারা মুক্তিযুদ্ধে গেছে তারা বুঝে এটা কি করে হয়। যে বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হলো, সেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এটা কেমন মাটি? এবং এই মাটি কিন্তু এই আমাদের কুমিল্লারই মাটি। মহসিন খুব সুন্দর করে বললো যে এই মাটিকে নিয়ে যেরকম আমাদের দুঃখ কষ্ট আছে, কিন্তু এই মাটিকে নিয়ে আমাদের গর্ব করার মতো। সুতরাং চলুন আমরা গর্বিত হই। ওই অপশক্তি, ওই মোস্তাকের প্রেতাত্মাদের কথা চিন্তা ভাবনা আমাদের বন্ধ করতে হবে। আমাদের এখন ভাবতে হবে জননেত্রী শেখ হাসিনা কিভাবে সোনার বাংলা গড়ছে এবং সেখানে আমরা কি করে ওনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের অপশক্তিদের কথা ভাবলে হবে। কুচক্রীরা কুচক্রি করতেই থাকবে, অপশক্তিরা তার আগে কিন্তু অপ আছে, তাদের কখনই তারা শক্তিশালী হয় না। শক্তিশালী কারা হয়? যারা সব, যারা দেশকে ভালোবাসে। সুতরাং আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা জননেত্রী শেখ হাসিনা আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই হোমনা বিকাশে মাটিতে কাজ করে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে ওই অপশক্তি কি করলো, কুচক্রীরা কি করলো, সেই ভাবনা আজকে ২০-২০-এ আমি সকল জনগণকে, সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, সকল উপজেলার প্রশাসন, মুক্তিযোদ্ধা এবং সকলকে বলবো, বন্ধ করুন, এখন থেকে ভালো চিন্তা করুন। কি করে রাস্তার উন্নয়ন করা যায়, কি করে নারী নির্যাতন বন্ধ করা যায়, কি করে আমাদের ব্রিজ কালভার্ট আরো করা যায়, কি করে কৃষকরা আরো বেশি ফসল উৎপাদন করতে পারে, কি করে আমরা আরো বেশি মৎস্য এবং পশু সম্পদকে নিয়ে সম্পদশালী করতে পারি, কি করে আমরা শিল্প পাট করতে পারি। চলুন এই ভাবনায় যেতে চাই। আমাদেরকে এই নেতিবাচক ইতিবাচক হতে হবে, আমাদের ভাবনা পাল্টাতে হবে। আজকের এই বিজয় দিবসে আমি হোমনা তিতাসের সকল জনগণকে শুভেচ্ছা জানাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি সেইভাবেই বলবো, আমি হোমনা জনগণের কেউ অনেক অনেক ভালোবাসি। বাংলাদেশ আমার মা, হোমনা তিতাসও আমার মা এবং বাবা। সুতরাং আমরা সবাই মিলে চলুন, কাজ করি। স্কুলগুলিকে অনেক উন্নয়ন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা নিয়ে আসতে হবে। অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন নিয়েই সাংসদ হয়েছি। স্বপ্নগুলি বাস্তব করতে পারবো যখন আপনারা সবাই মিলে এগিয়ে যাবার কথা বলবেন, সবাই মিলে একতার কথা, সবাই মিলে ভালোবাসার কথা, সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কথা, সবাই মিলে জননেত্রী শেখ হাসিনা যেভাবে পদ্মা সেতু করেছে শক্তি নিয়ে, কারো কথার কে কি বলল সেটা কিন্তু উনি কানে নেয় না, উনি এগিয়ে গেছে এবং উনি এগিয়ে গেছে বলেই বাংলাদেশ এগিয়ে গেছে। চলুন আমরাও এগিয়ে যাই, চলুন আমরাও হোমনা তিতাসকে একটি আদর্শ উপজেলা উপহার দিই। সবার কাছে আমার এটা বিনীত অনুরোধ। দিন রাত কিন্তু আমি পরিশ্রম করি এই এলাকার জনগণকে
একটু স্বস্তি দেওয়ার জন্য এই জেলার আমাদের এইখানে উপজেলার যত মানুষগুলি আছে যে তারা একটু নিরাপদে একটু শান্তিতে ঘুমাতে পারছে। ওসি সাহেব জানেন রাত 12টা 1টা অনেক সময় ফোন করি, কখন খবর পাই কোথায় কি হচ্ছে। ঘড়ি দেখি যে অনেক রাত হয়ে গেছে, সকালে করা উচিত কিন্তু পারি না, ওই রাতেই ফোন করে, কারণ তখন মনে হয় যে আমার